দেশের ভেতরে পোস্টাল ব্যালটে নিবন্ধিত সব দলের প্রতীক না রাখার প্রস্তাব দিয়েছে বিএনপি। আজ দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয় এবং বৈঠক শেষে ব্রিফিংয়ে বিএনপি জানায় পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তার ব্যাখ্যা নির্বাচন কমিশনকেই দিতে হবে। পোস্টাল ব্যালটে সংসদ নির্বাচন এবং গণভোটে ভোট দিতে 15 লাখের বেশি বাংলাদেশি নিবন্ধন করেছেন। এরই মধ্যে প্রবাসীদের ঠিকানায় পাঠানো হয়েছে পোস্টাল ব্যালট, যেখানে আছে নিবন্ধিত সব দলের প্রতীক। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় কয়েকজন মানুষের হাতে অনেক সংখ্যক পোস্টাল ব্যালট, যেটি নিয়ে সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে আসছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বিএনপির বৈঠকে পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কের বিষয়টি আলোচনায় উঠে আসে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দাবি করেন, এই ঘটনায় ক্ষতিগ্রস্ত বিএনপি। দেশের ভেতরে যে পোস্টাল ব্যালট থাকবে তাতে সব প্রতীক না রেখে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার প্রার্থীদের প্রতীক রাখার দাবি জানান। সমস্ত মার্কাগুলো দিয়ে তো পোস্টাল ব্যালট সব কনস্টিটিউয়েন্সিতে পাঠানোর প্রয়োজন নেই, এবং সেটা দেশের মধ্যে সম্ভব নয়। আমরা প্রত্যেকটি নির্বাচনী এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল প্রার্থী যারা থাকবেন তাদের নাম এবং মার্কা সহকারে যেটা ইউজুয়াল সাধারণ ব্যালট হবে, সেই একই ব্যালট প্রত্যেকটা নির্বাচনী এলাকার পোস্টাল ব্যালটের ক্ষেত্রে ব্যবহারের জন্য আমাদের একদম স্পষ্ট প্রস্তাব আমরা দিয়ে গেছি। আশা করি সেটা তারা গ্রহণ করবেন, যেহেতু এটা যৌক্তিক। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। চট্টগ্রামে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তার জবাব নির্বাচন কমিশনকেই দিতে হবে। আমি আশা করছি শুধু উত্তর নয়, এটার ওনারা একটা প্রতিকারও করবে, যাতে করে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন না আসে। এবং নির্বাচনী আমরা সবাই চাই একটা সুষ্ঠু নির্বাচন। দেশের ভেতরে পোস্টাল ব্যালটে ভোট দিতে 7,61,000-এর বেশি নিবন্ধন হয়েছে। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।